দেখেন এই জিনিসটা আমি আপনাকে পরিষ্কার করে বলি যে আমি একটা নিবন্ধিত কার্যকরী একটা দলের প্রধান হিসেবে যে কোনো দলের সম্বন্ধে এবং তাদের নিজেদের সর্ট অফ অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা আসলে মানানসই না আমার দ্বারা। সো সেটা আমি করব না। তারা কোটা আন্দোলনে যখন মানে এই যে তাদের যে গ্রুপটা যে কোটা আন্দোলনে তখন জড়িত ছিল, পরে একসময় নেতৃত্ব দিয়েছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, এবং আমি গ্রুপটার কথা বলছি, কোনো একজন ব্যক্তির কথা বলছি না, পুরো গ্রুপ। তো এই পুরো গ্রুপটা অনেক ত্যাগ স্বীকার করেছে এবং এগুলোর মাধ্যমে তারা অফিশিয়ালি রাজনৈতিক সর্ট অফ পথ চলাও তাদের শুরু হয় এবং রাজনৈতিক পথ চলার মাধ্যমে তারা দলও ফর্ম করেন এবং দল ফর্ম করার সময়ই তাদের মধ্যে অনেকেরই হয়তো ছাড়াছাড়ি হয়ে যায় গ্রুপের, বাট গ্রুপের একটা বড় অংশ ইনিশিয়ালি দলের সাথে সংযুক্ত ছিল এবং এখনও হয়তো আছে। তাদের ভিতরে কি ভাঙাভাঙি হয়েছে না হয়েছে এটা পুরোপুরি তাদের অভ্যন্তরীণ বিষয়। তাদের বাইরের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে যদি কোনো আলোচনা করবার থাকে তাহলে সেটা করতেই পারি, কিন্তু বাইরের রাজনৈতিক কর্মকাণ্ডে অ্যাটলিস্ট যতদূর আমি তাদের সম্মুখীন হয়ে তাদেরকে দেখেছি, তারা আমাদের সাথে একসাথে এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে জড়িত ছিল। নির্বাচনেও এই যে এই পাতানো নির্বাচন যেটা আওয়ামী সরকার ডিসেম্বর জানুয়ারিতে করলো, সেই পাতানো নির্বাচনেও তারা পা দেয়নি। বেশ কিছু দল পা দিয়েছে, আমরা দেখেছি। বিরোধী থেকে তারা সরকারে যে কয়েকজন মানে এরকম ব্যক্তিরাও আছেন যারা সরকার প্রধানকে পা ধরে সালামও করেছেন, এসব জিনিসও আমরা দেখেছি এবং আমরা দুঃখ প্রকাশও করেছি সেগুলো নিয়ে। এগুলোতে যেহেতু তারা পা দেয়নি, এই মুহূর্তে অ্যাটলিস্ট আমি তাদেরকে দেখছি যে জনগণের জন্য কাজ করতে চেষ্টা করছেন। আমি এটা সম্বন্ধে কথা শুনেছি, আমার আসলে এত সময় নেই এইসব ভিডিও দেখবার, আসলে এত সময় নেই। তবে যেহেতু এটা বোধহয় বেশ আলোচনায় এসছে এবং কিছু দূর হয়তো সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে, সো এটা কথাটা আমার কানে এসছে এবং এখানে কি কি শেয়ার করা হয়েছে সেই কথাগুলো আমার কানে এসছে। আমি নিজে যেহেতু দেখিনি আমি ভালো করে বলতে পারবো না, তবে আমি একটা জিনিস বলেছি যে আমাদের দেশ, জনগণ, জাতি এবং আমাদের সার্বভৌমতা এগুলো নিয়ে কোনোভাবে প্রশ্ন উঠতে পারে এরকম কোনো কর্মকাণ্ডে যদি কেউ জড়িত থাকে, তাহলে তাদেরকে আমরা আমাদের সাথে নিতে পারি না। তবে এগেন এর আগেও আমি বলেছি যে আমার কাছে যখনই মনে হয় যে কোনো কিছু প্রমাণিত হয়েছে তখনই আমি সেটা শক্তভাবে বিরোধিতা করি। এবং এই যে পিনাকি ভট্টাচার্য সাহেব, এনাকে আমি আমার পরিচিত না উনি, বাট যা ভিডিও বের করেছেন এই ভিডিওর উপরে একসময় আমিও বেশ শক্তভাবেই কথা বলেছি। কিন্তু বেশ শক্তভাবে কথা বলার পর আমাদের ওই জায়গাটাও দেখতে হবে যে মানুষের ভেতরে পরিবর্তন আসে এবং পরিবর্তনের জায়গাটা আমাদের একে অপরকে বানিয়ে দেওয়া উচিত। সো কেউ আগে ভুল করেছে, অতীতে ভুল করেছে, কিন্তু এখন এসে প্রায়শ্চিত্ত করতে চায় বা ভালো কাজ করতে চায় বা করছে, তাহলে তাকে সেই জায়গাটা, মর্যাদাটা হয়তো দেওয়া উচিত। এগেন আমি বলছি না কেউ আসলে ভুল করেছে কি কেউ করে, এইসব বলছি না, বাট যদি কেউ করে পরে প্রায়শ্চিত্ত করতে চায় তাহলে হয়তো সেই মর্যাদা এবং প্রায়শ্চিত্ত করার জায়গাটা তাকে দেওয়া উচিত। এবং সেই কারণেই কিন্তু আমি এই কথাটা আবার তুললাম যে এই যে ডিসেম্বর জানুয়ারির যে একটা পাতানো নির্বাচন আওয়ামী লীগ করলো, সেই নির্বাচনে যারা পা দেয়নি, আমার কাছে মনে হয়, এবং আমি আমার পার্সোনাল আপনার অপিনিয়ন বলছি এই জায়গাটায়, যে আমার কাছে মনে হয় যে তারা কিছু দূর হলেও একটা পরিচয় দিয়েছে যে হয়তো তারা ভালোর দিকে, সৎ পথের দিকে তারা যেতে চায় বা যাওয়ার জন্য কাজ করছে। এবং এই জায়গাটায় আমিও চাইবো যে আপনার তাদেরকে মূল্যায়নটা ওই পজিটিভলি করতে।